সম্প্রতি পত্রিকান্তরে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজির আহমেদ একসময় যিনি ছিলেন বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, আজ সেই ব্যক্তি ইন্টারপোলের রেড নোটিশ তালিকায়। পলাতক, কোথায় তিনি, কি তার অপরাধ? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রেড নোটিশ ইন্টারপোলের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যখন কোনো ব্যক্তি আন্তর্জাতিকভাবে ফেরারি, তখন ইন্টারপোলের 194টি দেশ তাকে গ্রেপ্তার করতে মাঠে নেমে পড়েন। আর এবার এই তালিকায় যুক্ত হলো সাবেক আইজিপি বেনজির আহমেদের নাম। দুদকের তদন্তে বেনজিরের বিরুদ্ধে উঠে এসেছে দুর্নীতি, গুম, এমনকি বিচার বহির্ভূত হত্যার অভিযোগ। 2023 সালের 4 মে তিনি সপরিবারে দেশ ছাড়েন। কিন্তু প্রশ্ন, সে সময় কার সহযোগিতায় তিনি পালানোর সুযোগ পেয়েছিলেন? বেনজির এখন আন্তর্জাতিক ফিউজেটিভ। পুলিশ সূত্র বলছে তার অবস্থান এখনো অজানা, তবে রেড নোটিশ জারি হওয়ায় যে কোনো মুহূর্তে তাকে আটক করার সম্ভাবনা বেড়ে গেছে। বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশটি এখনো ইন্টারপোলের ওয়েবসাইটে দেওয়া হয়নি। তার অবস্থান শনাক্ত করার পর সেটি ওয়েবসাইটে দেওয়া হবে। তবে রেড নোটিশ জারির বিষয়টি বাংলাদেশ পুলিশকে ইমেইলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে ইন্টারপোলের পক্ষ থেকে। বেনজিরি শুধু একা নন। ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ ও দেশ থেকে পালানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে পৃথক 3 ধাপে আবেদন করেছে এনসিবি। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নাম এই লিস্টে রয়েছে। আর ইন্টারপোল এখন বিষয়টি পর্যালোচনা করছে। ইন্টারপোলের রেড নোটিশ মানেই এখন বেনজিরের জন্য কোনো নিরাপদ দেশ নেই। ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলেই বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক। অনুসন্ধান চলাকালে গত বছরের 4 মে সপরিবারে দেশ ছাড়েন তিনি। 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করা বেনজির 2015 থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। তার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন ও দুর্নীতি সহ নানা অভিযোগে তদন্ত চলছে। এই ভিডিওটি শেয়ার করুন, কারণ সত্যি জানা সবার অধিকার। লাইক করুন, কমেন্টে লিখুন আপনার মতামত। আর এই ধরনের আপডেট প্রতিবেদন পেতে খবর সংযোগ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোনিয়া খান, খবর সংযোগ।